সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সম্প্রতি মুক্তি পাওয়া নয়া নোট নামের একটি সিনেমা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন একদম নতুন পরিচালক অনন্য প্রতীক। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক। একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। বন্ধুরা, বাংলা সিনেমার মাঝে মাঝে এমন কিছু কাজ আছে যেগুলো মনে একদম দাগ কেটে যায়। পরিচালক অনন্য প্রতীক চৌধুরী তার প্রথম ছবি সবাইকে একদম চমকে দিয়েছে। ছবির নাম হচ্ছে নয়া নোট, আর নামের মতোই কাজটাও একদম ঝকঝকে, একেবারে নতুন একটা অনুভূতি দেয়। অনেকেই ভাবে প্রথম ছবি মানেই হয়তোবা একটু দুর্বল কাজ হবে, অনেক ভুল ভ্রান্তি হবে, কিন্তু প্রতীক প্রমাণ করে দিলেন শুরুতেই যে শক্ত কাজ করা যায়। গল্প, চিত্রনাট্য দুটোই তিনি তার নিজে হাতে লিখেছেন। এই পুরো সিনেমার ভিতরেই আমরা তার ভাবনা, তার দৃষ্টিভঙ্গি খুব সহজেই স্পষ্ট ভাবে দেখতে পাই। বন্ধুরা, সিনেমাটার নাম শুনলেই কিন্তু মাথায় আসে নতুন টাকা। আমাদের সবার জীবনে কিন্তু নতুন টাকার আলাদা একটা আনন্দ রয়েছে। ঈদের দিনে বাচ্চারা যখন সালামি পায়, তখন নতুন টাকার নোট হাতে পেলে তাদের মুখে চলে আসে হাসি। সেটা এক অন্যরকম আনন্দ। আবার কোনো ভিক্ষুককে যদি ঝকঝকে নতুন টাকা দেওয়া হয়, তখন সে অনেক খুশি হয়ে যায়, কারণ ওই টাকার মধ্যেই কিন্তু সে তার একটু মর্যাদা খুঁজে পায়। বন্ধুরা, পরিচালক কিন্তু এখানে থেমে থাকেনি। তিনি দেখিয়েছেন একটি নতুন নোটের ভিতরে লুকিয়ে আছে জীবনের বাস্তব দিকগুলো। এখানে আছে লড়াই, প্রতারণা, দারিদ্র্যের চক্র থেকে মুক্তি পাওয়ার কঠিন প্রশ্ন, মানে একদিকে খুশি আর অন্যদিকে কষ্ট, এই দুটির মিশ্রিত অনুভূতি কিন্তু এই গল্পে উঠে এসেছে। বন্ধুরা, সিনেমার আসল প্রাণী হচ্ছে নাসিরুদ্দিন খান। তার অভিনয় রহস্যময় ভিক্ষুকের চরিত্রে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, সেটা খুবই প্রাণবন্ত। প্রথমে কিন্তু মনে হয় তিনি সাধারণ কোন একজন ভিক্ষুক, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এই মানুষটা অন্যদের মতো নয়। তার সংলাপগুলোতেও যেমন মজা আছে, তেমনই রহস্য আছে। দর্শকেরা কিন্তু শেষ পর্যন্ত আন্দাজ করতে থাকবে যে উনি আসলে কে। বন্ধুরা, আর এদিকে তার বিপরীতে আছেন পার্থ শেখ। এখানে তিনি রোহান নামের চরিত্রে অভিনয় করেছেন। এই রোহান চরিত্রে আমরা দেখতে পাই সে সমাজের চাপ, কর্পোরেট অফিসের রাজনীতি আর দরিদ্রের ফাঁদে না পাড়া দেওয়া লড়াইতে আছে। তার অভিনয় কিন্তু খুবই জীবন্ত। কখনো আমাদের মনে হয় মানুষটা বড্ড হতাশ, আবার কখনো কখনো তার জন্য একটু সহানুভূতিও চলে আসে। বন্ধুরা, এখানে আরো আছে নওবা তাহিয়া হোসেন। তিনি নারী চরিত্রে ছবিটাকে কোমলতা আর আবেগ দিয়ে ভারসাম্য দিয়েছেন। তার উপস্থিতি না থাকলে হয়তো গল্পটা একটু বেশি কর্কশ হয়ে যেত। বন্ধুরা, ঢাকার রাস্তাঘাট, অচিন গলি, মানুষ আর ফুটপাত সবকিছুই খুব বাস্তবভাবে দেখানো হয়েছে। মনে হচ্ছে যে আমরা নিজেরাই যেন এই শহরের মাঝে হেঁটে যাচ্ছি। এই বাস্তব লোকেশনগুলো ছবিটাকে আরো বেশি জীবন্ত করে তুলেছে। দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকার জন্য আর কেউ কোটি টাকার জন্য। এই শহরের নিয়মটাই এমন, ভিক্ষা করাও মাগনা না। এই সিনেমায় সঙ্গীতের কাজ করেছেন সাইমুর হোসেন আকাশ, ইকে মজুমদার আর সাইয়েদ ইমরোজ আহমেদ। তাদের সুর ছবির আবহাওয়াকে পুরোপুরি মানিয়ে নিয়েছে। কখনো গভীর, কখনো আবেগঘন, আবার কখনো রহস্যময়। সবই যেন একদম ঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদিও সিনেমার শুরুটা একটু ধীরগতি লেগেছে, কিন্তু সেটা আশা করি দর্শকদের বিরক্ত করবে না। বন্ধুরা, এই সিনেমার আসল যে শক্তিটা, সেটা লুকিয়ে আছে ভিক্ষুক আর রেহানের সম্পর্কের মাঝে। তাদের কথোপকথন একদিকে যেমন হাসি আসে, আবার অন্যদিকে অস্থিরতাও নিয়ে আসে। এই দুই মিশ্র অনুভূতি দর্শকদের এই সিনেমার সাথে ধরে রাখবে। বন্ধুরা, এই ছবির বড় একটি প্রশ্ন হলো, বড়লোক আর গরিবের মধ্যে আসল তফাৎটা কোথায়? বন্ধুরা, এই প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও আসলে কিন্তু অনেক গভীর। বন্ধুরা, চলুন এখন এই ছবিটির ভালো এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এই ছবির সবচেয়ে বেশি ভালো দিক হচ্ছে এর শক্তিশালী অভিনয়। বিশেষ করে নাসিরুদ্দিন খান যে ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছেন, তা খুবই দুর্দান্ত। এছাড়া অন্যান্য চরিত্রের ক্যারেক্টাররাও তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন। এই সিনেমাটার সাথে যে বাস্তব জীবনের একটা রিয়েলিস্টিক কানেকশন দেখানো হয়েছে, সেটা এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক, যেটা সবসময় দর্শকদের সিনেমার সাথে একদম কানেক্ট করে রাখবে। এছাড়া এই সিনেমার রহস্য আর টুইস্ট এক নতুন ধরনের, যেটা আমরা সাধারণত অন্যান্য সিনেমা বা নাটকে এই ধরনের টুইস্ট বা রহস্য দেখতে পাই না। আর এই সিনেমার গল্পের কথা না বললেই নয়। এক ভিন্ন ধর্মী গল্প দর্শকদের যেরকম আনন্দ দিবে, আবার অন্যদিকে ভাবতেও শেখাবে। বন্ধুরা, এই সিনেমাটি দেখার পর আমার কাছে যে বিশেষ দুর্বলতার মনে হয়েছে, সেটা হচ্ছে এই সিনেমার টুইস্ট রহস্য যদিও ভালো ছিল, তারপরও কিছু কিছু জায়গায় একদম বেশি প্রেডিক্টেবল ছিল, যেটা হয়তো বা সিনেমাটাকে একটু ঘাটতির দিকে নিয়ে যেতে পারে। এছাড়া সিনেমার শুরুটা ছিল খুবই ধীরগতির। এছাড়া এই সিনেমায় আমার আর বিশেষ কোনো দুর্বলতা মনে হয়নি। সব মিলিয়ে নয়া নোট সত্যি এই সিনেমার নামের মতো একটা ঝকঝকে আর নতুন সতেজ। এটা শুধু একটা সিনেমা নয়, বরং একটা আলোচনার বিষয়। গল্প, অভিনয়, সঙ্গীত সব মিলিয়ে দর্শকদের ভাবাতে বাধ্য করবে।
পরিচালক অনন্য প্রতীক চৌধুরী তার প্রথম ছবিতে প্রমাণ করে দিয়েছেন তিনি নজরে রাখার মতো একজন নির্মাতা। অতএব তার কাছে থেকে আমরা ভবিষ্যতে আরো অনেক শক্তিশালী কাজ আশা করতেই পারি। তো বন্ধুরা, কে কে আপনারা এই সিনেমাটি দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। খাবেন? না বাবা, আমি বাংলা খাই না, আমি ফকির নাকি? আমাকে দেখে খুশি হও নাই? চোখ যেটারে সত্য বলে সেটারে বা মিথ্যা বলবা কিভাবে?